হ্যালো ফ্রেন্ডস, বুলেট সরোজিনী এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে অর্ণব আর সরোজের কাছে রণ ডিভোর্স পেপার নিয়ে এসে বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, শুধু সরোজিনী সাইন করলেই হয়ে যাবে। তখন অর্ণব বলল, দা ভাই, তুই অনেক ভুল করছিস, তুই কেন জানি বুঝতেই চাচ্ছিস না। আমি তো সরোজিনীকে ভালোবেসেছিলাম, কিন্তু সেটা ছিল একতরফা। আমি ওকে কখনো বলতেই পারিনি সরোজিনী কোনোদিনও আমাকে ভালোবাসিনি। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। রণ তবুও নিজেকে দোষারোপ করতে থাকে আর রাগের মাথায় একটা কাঁচের গ্লাস ছুঁড়ে সেটাকে ভেঙে ফেলে। তখন সরোজিনী রেগে গিয়ে বলে, আপনারা দুই ভাই শুধু মহান হতে চাচ্ছেন, কিন্তু যাকে কেন্দ্র করে ঘটনাটা ঘটছে তার কথা কোনোভাবেই শুনতে চাচ্ছেন না, তাকে বুঝতেই চাচ্ছেন না। এই কথা বলতে বলতে সরোজ যখন হাঁটছিল তখন তার পায়ের নিচে একটা কাচের টুকরো লেগে গিয়ে পাটা কেটে যায় আর চিৎকার করে উঠলে রণ সরোজের কাছে ছুটে যায়। তখন সরোজ বলে, আপনি কেন এখন ছুটে আসছেন? আমাকে কিছু না জানিয়ে তো আমার লাইফের ডিসিশন নিয়েছেন। রণ বলে, আমি তোমাকে ইনসাল্ট করতে চাইনি। সরোজ বলে, আমি তো আপনাকে ভালোবেসেছিলাম, আপনি থাকেন আপনার রাগ অভিমান নিয়ে। এই বলে সরোজ সেখান থেকে চলে যায়। তখন অর্ণব এসে রণকে বলে, দেখ দা ভাই, সরোজিনী তোকে কতটা ভালোবাসে, তুই ওকে এভাবে চলে যেতে দিস না। অন্যদিকে সরোজ যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটা গাড়ি এসে সরোজকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সরোজ সাথে সাথে সেখানে পড়ে যায়। এরপর সেই গাড়ি থেকে রণর বাবা বেরিয়ে আসে আর সরোজকে এভাবে পড়ে থাকা দেখে অবাক হয়ে যায়। তখন তিনি সরোজকে তাড়াতাড়ি করে গাড়িতে তুলে নেন। অন্যদিকে রণ ও অর্ণব তাড়াতাড়ি করে নিচে আসে, কিন্তু তারা সরোজকে দেখতে পায় না। এরপর রাস্তায় পায়ের রক্ত ও টায়ারের চিহ্ন দেখে ভাবে, ওকে আবার কেউ গাড়িতে তুলে নিয়ে গেল না তো। এদিকে রণর বাবা সরোজের জ্ঞান ফেরায়। সরোজ জ্ঞান ফিরে ওনাকে দেখে মনে মনে ভাবতে লাগলো, এনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। এই বলে সরোজিনী রণর বাবাকে বলতে লাগলো, কে আপনি? আপনার পরিচয় কি? আপনি কি আমার ছাড়? তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।